আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শিখাবো ঘরে বসে কিভাবে একটি ডিম দিয়ে কেক তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ডিম নিয়ে নিব। ডিমটি আমি পাত্রের ভিতরে ভেঙে নিব। ডিমের কুসুমটি আলাদা করে নিব। ডিমের যে সাদা অংশটি রয়েছে ওইটা আমি ফোম করে নেব। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে হ্যান্ড মিক্সার দিয়ে তৈরি করব। দেখুন আপনারা এখানে আমার ফোমটি অনেক সুন্দর হয়েছে। এখন আমি ডিমের কুসুমটি পাত্রের ভিতরে ঢেলে নিব। এর ভিতরে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। আমার বাসায় লাল চিনি ছিল, সেটা আমি গুঁড়ো করে দিছি। এখানে আপনারা সাদা চিনি ব্যবহার করতে পারেন। এর ভিতরে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার তেল। এখানে সয়াবিন তেল আমি ব্যবহার করছি, আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি চালনি নিয়ে নিব। চালনির মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি অর্ধেক পরিমাণ মতো ময়দা চালনির ভিতরে ঢেলে নিব। এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি এটাকে ভালো করে চেলে নিব। এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন আমি বাকি ময়দাগুলো দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন। আমি এখানে হ্যান্ড মিক্সার ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিব 1 টুকরা লেবুর রস। আপনারা চাইলে এর পরিবর্তে ব্যানানা এসেন্স দিতে পারেন। আমি এখানে লেবুর রস দিছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। আমি যে ফোমটি তৈরি করে নিয়েছিলাম সেটিকে আমি এখন দিয়ে দিব। এখন আমি আলতো করে স্প্যাচুলার মাধ্যমে মিক্স করে নিব। এখানে আপনারা খেয়াল করবেন হ্যান্ড মিক্সার বা হ্যান্ড বিটার দিয়ে আপনারা মিক্স করবেন না। হ্যান্ড মিক্সার দিয়ে মাখিয়ে নিলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এখানে আস্তে করে মিক্সার করতে হবে। এখানে আমি একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিব সামান্য পরিমাণ তেল। এখন আমি তেল দিয়ে ব্রাশ করে নিব। এখন আমি এর ভিতরে একটা কাগজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও দিতে পারেন, আমার কাছে নাই তাই আমি এটা ব্যবহার করছি। এখন আমি এর ভিতরে কেকের ব্যাটারটি ঢেলে দিব। এখন আমি এটার উপরে কিছু কিশমিশ ছিটিয়ে দেব। আপনারা চাইলে বাদামও ব্যবহার করতে পারেন, আমি কিশমিশ ব্যবহার করেছি। আমি একটি চুলায় পাতিল বসিয়ে নিয়েছি। আজকে আমি কেকটা তৈরি করব পাতিলে। এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এখন আমি কেকটির মোল্ডটি বসিয়ে দিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। এখন আমি চুলার পাওয়ারটি লোতে দিয়ে বেক করে নিব। চলে আসলাম 35 মিনিট পর। দেখুন আমাদের কেকটা হয়ে গেছে। কেকটি আমি উঠিয়ে নিব। দেখুন কেকটি কত সফট হয়েছে, নরম হয়েছে। দেখুন কেকটি বেকারি স্টাইলের হয়েছে। আপনারা চাইলে এভাবে কেক বাসায় বসে তৈরি করতে পারেন। এখন আমি কেকটি কেটে নিব। দেখুন আমি কেকটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কেকটা ভিতর থেকে খুব পারফেক্ট হয়েছে, অনেক স্পঞ্জি হয়েছে। আমার কেকের রেসিপি দেখে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।